জায়গাটায় একটা হচ্ছে তক্ত পাশ পেতে দেবো এইখানটায়, তাহলে কিন্তু ওইখান থেকে হাওয়া এসে এই জায়গাটা মাটিটা হচ্ছে রান্না করতাম ওই টেবিলটায় ওরা এখানে রেখে দিয়েছে। তারপরে চলে আসে আমার মজা হচ্ছে গার্ডেনটায়। আর এইটা হচ্ছে ধনে পাতা এখানে আমি লাগিয়েছি। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকে অনেকটাই ভালো আছি। আর কালকে আমি ব্লগ দিতে পারিনি, কালকে হচ্ছে বাচ্চাগুলো দিয়েছিল, তো কালকে আমার প্রচুর শরীর খারাপ ছিল। আর মাথার সমস্যাটা আমার মোটামুটি কম বেশি তো সবাই জানে, তো হয়তো ব্লগে আমি সেইভাবে শেয়ার করিনি ওই কথাটা। তো যাই হোক, কালকে ভাইয়া বলে দিয়েছে। তো অনেক দিন আগে ওই ঘটনাটা, আমার রাজিয়ার বয়স ছিল তখন মোটামুটি 1 বছর মনে হয়, সম্ভবত 1 বছর, তখন ওই কেসটা হয়েছিল। তো সেটার জন্য এই আর কি সমস্যাটা হয়, মানে যখন অতিরিক্ত টেনশন একটু মাথায় নিয়ে নিই চাপ, তখন কিন্তু ওই প্রবলেমগুলো দেখা দেয়। তো চলো, কালকে যেহেতু ওরকম অসুস্থ ছিলাম তো কোনো ভ্লগ করতে পারিনি, কোনো ভ্লগ ভিডিও আজকে নয়। তো তোমরা অনেকেই বলেছো যে দিদি তোমার হোম ট্যুরটা দিবে, দিদি তোমার হোম ট্যুর দিবে, তুমি যখন নতুন ফ্ল্যাট এসছো তোমার হোম ট্যুর দিবে। তো ভাবলাম আজকে চলো, আজকে সেটাই দিব, তোমাদেরকে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই রিকোয়েস্টটা গত 1 মাস হয়ে গেল, 1 মাস কিন্তু পার হয়ে গেল, তোমাদের এই রিকোয়েস্টটা ছিল। আর তোমাদের এই রিকোয়েস্টটা আমি কি না রাখলে কি থাকতে পারি বলো? তোমরা হচ্ছে আমার একটা পরিবার, আর তোমাদের কথা মতোই তো চলতে হয়, তাই না? আর অবশ্যই এতজনের রিকোয়েস্ট না রাখলে তো আর হয় না। তো কষ্ট করে কালকে ব্লগ করতে পারিনি, আজকেও খুব একটা ভালো লাগেনি। এই যে এমাত্র স্নান করলাম, আর আজকের ব্লগটা শুরু করেছি সকালে, রান্না বান্না করলাম, স্নান করে ভাবলাম যে ভিডিওটা আবার এডিট করব, আবার দেরি হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা আগে করে নিই, চলো আজকে ভিডিও আজকে এডিট। তো চলো, তো এই যে দেখো, এটা প্রথমেই তো একা হবে না, তো রিয়া আমাকে দেখাবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই যে এটা হচ্ছে সদর দরজা, মেন দরজাটা, এটা খুললে বাস, তারপরে ডাইনিং। চলো বন্ধুরা, চলে আসুন। এটা হচ্ছে ডাইনিং, তারপরে আগে এই যে এই পর্দাগুলো তো আমি নিয়ে এসেছিলাম এখানে, আগে এরকম পর্দা ছিল না, এটা আমি নিয়ে এসেছি। জানালার পর্দাগুলো সবই আমি নিয়ে এসেছি, জানালা দরজা সব কিছুই। এই দরজাটা, এই ব্লু কালারের পর্দাটা, এটা আমার খুব প্রিয় ছিল। আর কাছ থেকে যদি দেখো কাপড়টা, মানে এত মানে কি বলবো, মোলায়েম, মানে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর কাপড়টা। তো ব্যাপার চলে আসো, এইখানে কিন্তু একটা কিন্তু এইখানে ব্যালকনি আছে। তো এইটা হচ্ছে কি বলতো, এইখানেও একটা বড় ব্যালকনি আছে। এই লকটা আমরা খুলতে পারছি না, এই হচ্ছে খুলতে পারছি না, কি বলতো, জবে থেকে এসছি এইটা খুলছে, কিন্তু এখানে যে একটা লক সিস্টেম আছে ওই লকটা কিন্তু খুলছে না। তবে দিদিটা আমাকে বলেছিল যে তুমি যদি মিস্ত্রি ডাকতে পারো তাহলে ওই লকটা ভেঙে দেবে, ভেঙে দিয়ে বেলকনিটা খুলবে। এখানে কিন্তু একটা বড় বেলকনি আছে, মানে এত বড় বেলকনিটা আছে, ওইখানে আমি ভেবেছিলাম একটা কোনো কিছু লাউ টাউ গাছ লাগাবো, হয়তো যেমন ওখানে লঙ্কা গাছগুলো লাগানো হয়েছে আমি ভেবেছিলাম ওইরকম লাগাবো। তো যাই হোক, এটা কিন্তু খুলতেই পারছি না। আর এটা বেডরুমটা, তো চলো, তো এটা তো দেখিয়ে দিলাম এই রুমটা। তারপরে চলো, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা যদি এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা যদি আমি মনে করি তো এইটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এখানে ভেতরে এটাতে মানে যদি মনে করো যে রাত্রিবেলা আমি বের হবো না, বাইরে যাবো না, তাহলে কিন্তু এটার জন্য আছে। তো এটা বেশিরভাগ একটু ব্যবহার করে না, খুব কম করি। আর আমরা তো 3 জন মানুষ, 2টা বাচ্চা আমি, তো প্রয়োজন হলে ব্যবহার করি, অনেক সময় করি না। তো রাতের বেলায় যদি করি, আর বাচ্চাগুলো তো আমাকে ছেড়ে তো বুঝতেই পারছো 1 সেকেন্ডের জন্য কোথাও থাকে না। আমি যেইখানে থাকবো ওখানে ওরা গলা জড়িয়ে থাকবে। যদি হতো এমন, যদি হতো যে না হয় ওরা ওইখানে থাকছে কিংবা ওই রুমটায় থাকছে, আমি এটাই থাকছি, তাহলে হয়তো ওরা রাতের বেলা ব্যবহার করতে পারে এটা, কিন্তু না, আমি যেখানে থাকি সেখানে কিন্তু দুজনেই থাকে। তো চলো তারপরে চলে আসো, এটা তারপরে এই যে এটা হচ্ছে, এটাও একটা বাথরুম, এটাও অনেক বড়, এটা একটু বড়, মানে ওখানে আমি বেশি লাগাইনি, 1-2 দিন মতো ভেতরে রুমটায় মনে হয় লাগিয়েছিলাম, না বাইরেটায় লাগিয়েছিলাম সম্ভবত। তো ওইখান থেকে খুলে এনে এটা এইখানে লাগিয়ে দিয়েছি।
তারপরে এই যে তারপরে এই জানলাটা, এই পর্দাগুলো কিন্তু জানালার পর্দাগুলো কিন্তু আমি নিয়ে আসি। আর এই জানালাটা কিন্তু বিশাল বড়। এই যে এটা কিন্তু খুবই বিশাল বড়। প্রয়োজনে এখান থেকে আমি সব কিছু দেখতে পাই। এখানে যদি দাঁড়াই, ওই যে রাস্তার একদম ওই পাশ থেকে রাস্তা, গাছপালা, মনে হয় পুরোটাই দেখতে পাই এখান থেকে। তো এত বড় এই যে জানালাটাও বিশাল বড়। এখানে কিন্তু মানে কি বলবো, ওই আলো বাতাস আলো এইসবের কিন্তু কোনো প্রবলেম হয় না। আর ওইখানে যেমন বদ্ধ ঘরে থাকতাম, তবে হ্যাঁ ওখান থেকে একটু ভাড়াটা বেশি, তবে কিন্তু পুরোটাই আর কি ইউজ করার জন্য খুবই সুন্দর হয়েছে আর কি। আর বাচ্চাগুলো হচ্ছে দিনের বেলা এখানে আড্ডা দেয়, শুয়ে থাকে। আর মেন সব কথা হচ্ছে ওরা এখানে পড়তে বসে, দুজনে এখানে পড়তে বসে। আর এই বালিশগুলো আমি ঘরে ওদেরকে বানিয়ে দিয়েছি। ওরা যখন পড়তে বসে তখন কি করে বলো তো, এরকম করে কোলে নিয়ে দুজনে বসে থাকে। তো এই জন্য ওদের জন্য এদিকে দুটো বানিয়ে দিয়েছি আমি ঘরে, একটা কেটে দুটো করে দিয়েছি। তো বালিশগুলো মাথায় দেয় না, আর সারাদিনে যদি মনে হয় আড্ডা দেয় তাহলে দেয় এখানে, আর না হলে কিন্তু চলে যায়। খুব গরম হয়, এই কটা দিন যে খুব গরম গেল, ওই গরমের সময় কি করলো বলো তো, এই মেঝেটাতে আমরা মুছে মানে পুরো মানে ক্লিন করার পরে এইখানে পাখাটা চালিয়ে দিয়ে এখানে আমরা 3 মা বেটি মিলে শুয়ে পড়তাম। আর ওইটাই একটু কম হাওয়া আসতো, কম হাওয়া আসতো বলে না, হাওয়া আসতো ঠিকই, কিন্তু ওই যে ওই খাটটার উপরে যে পালঙ্কটার উপরে যে গদিটা আছে ওটা কিন্তু প্রচুর গরম। তো বিছানার উপরে কিন্তু এমনিতে গরম হয়, ওই গরমের জন্য কিন্তু ওটাই আমরা কেউ ঘুমাতাম না। তারপরে ওই গরম হলে এখানটা এসে ঘুমিয়ে যেতাম সবাই মিলে। তারপরে চলে আসো এটাই। আর এই যে এটা তো ব্লগে তোমরা দেখো, এটা এখানেও বিশাল বড় একটা। এইখানে যদি মনে করি যে গরমের সময় এইখানে একটা তক্তপোষ দিব, খাট দিব, চৌকি টকি যদি পাতবো, যদি আমি মনে করি, তাহলে কিন্তু কি বলতো, যদি মনে করি গরমের সময় এই জায়গাটায় একটা হচ্ছে তক্তপাশ পেতে দেবো এইখানটায়, তাহলে কিন্তু বাচ্চাগুলো আরামসে কিন্তু ওখান থেকে হাওয়া এসে এখানে পড়তেও পারবে, ঘুমাতেও পারবে। এই যে লাইটের ব্যবস্থা আছে, সব কিছুই আছে এই জায়গাটায়। আর এইখানে এই যে এই জায়গাটা মনে হয় লাগিয়ে দেবো, তাহলে আবার খুলে দেবো। তো দিলে কিন্তু পুরো হাওয়াটাই কিন্তু ওইখানে যায়। তারপরে এই যে দেখো এই সেলফটাতে সমস্ত জিনিসগুলো এখানে ধরে গেছে, এগুলাই আছে। আর রিয়া মনে করেছিল যে এখানে আমি বই টই সব কিছু রাখবো, সমস্ত কিছু রাখবো, কিন্তু বই টই আপাতত রাখিনি। আমার যে টেবিলটায় হচ্ছে রান্না করতাম, ওই টেবিলটায় ওরা, টেবিলটা তো নিচেও একটা ছিল, ওইখানে হচ্ছে বইগুলো সমস্ত বইগুলো রেখেছে। এখানে আর প্রয়োজন হয় না, টুকটাক জিনিসগুলো এখানে রেখে দিয়েছে। তারপরে চলে আসো আমার মজা হচ্ছে গার্ডেনটায়। এগুলো হচ্ছে আমি এখন এখানে রাখলাম। তো এই যে দেখো, এই যে এই লঙ্কা গাছটা, এটা পুঁই শাকের গাছ। আর এইটা হচ্ছে ধনে পাতা, এখানে আমি লাগিয়েছি। এত বড় যদি এখানে যদি বেলকনিটা যদি না হতো, মানে এত বড়, মনে করি যে এখানে আরও কিছু গাছ লাগাবো। তো দেখো এই লঙ্কা গাছটা যবে এসেছিলাম অনেক দিন, মানে 1 সপ্তাহ হলো, এই যে এই পাতাগুলো কিন্তু নতুন পাতা বেরিয়েছে, খুব সুন্দর পাতা বেরিয়েছে, সম্ভবত এই গাছটা হবে। তারপরে দেখো এটাই দিয়েছিলাম হচ্ছে ধনে পাতা। তো ধনে পাতাগুলো দিয়েছিলাম, তো আমি ভাবতাম যে এখন মনে হবে না, 10 টাকার বীজ নিয়েছিলাম, পুরোটাই কিন্তু হয়ে গেছে, আরও কিন্তু অর্ধেকটা রয়ে গেছে। আর এটা হচ্ছে লাউ গাছ। এই লাউ গাছটা বলো তো 3টা না 4টা বীজ দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু একটা হয়েছে। আর এটা দেখো পালং শাকটা কিন্তু প্রত্যেকটা গাছ বেরিয়েছে, জানি না খেতে পারবো কিনা, কত বড় হবে। তো হ্যাঁ, এটা কিন্তু আমার এদিক থেকে এই সুবিধাটা খুব সুন্দর হয়েছে, এখানে কোনো প্রবলেম হয় না, প্রত্যেকটা জিনিসে সহজ হয়েছে। আর এটাই হচ্ছে গাছের জল দেওয়ার জন্য এটা লিখেছি, গাছের জল দেবো বলে। তো আর এটাই হচ্ছে মাটিটা কি বলো তো, ভেতরে যে আছে, এই ভেতরে হচ্ছে পচা আলুটা আছে। আর এই যে বস্তা আমি তোমাদেরকে দেখাইনি, এই যে কার্টুনগুলো যে ছিল, ওই কার্টুনগুলো আমি ছিঁড়ে এর ভেতরে দিয়েছি। আর উপরে মাত্র এতটুকু হচ্ছে এই এতটা পর্যন্ত মাটি দিয়েছি। এবার মাটির সব কিছু যখন পচে যাবে, এটাতে জল দিয়ে তারপরে হচ্ছে কি বলো তো, ওইখানে হচ্ছে আরও হচ্ছে পালং শাকের বীজ আছে, সেইগুলো লাগাবো।
তো চলো সব কিছু আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম। সবার অনেক রিকোয়েস্ট ছিল।